নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। সবাইকে নতুন আরো একটা দিনে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঘড়িতে 7:40 মতো বাজে, আর চিনির এখন সবে ঘুম ভেঙেছে। ঘুম ভাঙতে চায়নি, আমি জোর করে ওর ঘুমটা ভাঙিয়ে দিয়েছি। কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম, তখন একদমই উঠতে চাইছিল না, যার জন্য ওকে তুলিনি। আর এখন ওকে ঘুম থেকে তোলার জন্য চলে এসেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আর আরো দেরি করে উঠলে ওর খেতে একটু লেট হয়ে যাবে, যার জন্য ওকে ঘুম থেকে তোলার জন্য চলে এসেছে। আর একদমই উঠতে চাইছে না। ওর অবস্থা দেখে বুঝতেই পারছেন যে ওর একদমই ওঠার ইচ্ছা নেই। ওর অবস্থাটা একবার আপনারা। গুড মর্নিং বলো না, বন্ধুদের গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং করে দাও। গুড মর্নিং বন্ধুরা। এটা কি হচ্ছে তোমার? উঠো 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 উঠো। চলো ফ্লাইং কিস দিয়ে দাও, সকালে একটা দিয়ে দাও, সবাইকে ফ্লাইং কিস দিয়ে দাও। একটু দেবে না? ঠিক আছে, চলো উঠো। তো চিনিকে ঘুম থেকে তুলে নিয়ে ওকে ব্রাশ করিয়ে খাওয়ানোটা কমপ্লিট করিয়ে এখন চলে এসেছি। আগের দিন সন্ধ্যাবেলায় বোন মাসকাবারি বাজার নিয়ে এসেছিল, সেগুলোই কি কি নিয়ে এসেছে গুছিয়ে রাখার জন্য চলে এসেছি। আর দেখে নিচ্ছি কি কি আছে, আর সেটা আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো মাসে যে যে জিনিসগুলো লাগে সেগুলোই বোন গিয়েছিল কেনার জন্য, তো সেগুলোই নিয়ে এসেছে, ওগুলোই আমি দেখছিলাম। আর সাথে বোতলগুলো নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে একই রকম বোতলে জল খেতে একদমই ভালো লাগেনি, যার জন্য বোন এই বোতলগুলো পেয়েছে মল থেকে, একটু সস্তায় ছিল, ওই নিয়ে চলে এসেছে। আর একটা তেলের টিপ নিয়ে এসেছে বড়, মানে ওই 16 কেজির তেলটা নিয়ে এলে কি হয়, বেশি দিন চলে যায়, আর মাঝে মাঝে শুধু মাত্র সদাগুলো নিয়ে এলেই হয়ে যায়। তো যাই হোক, এখানে এগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে। আর ছিনিয়ে দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বোতলগুলো নিয়ে এখন দুষ্টুমি শুরু করে দিয়েছে। এখন ওকে যেতে হবে জল আনার জন্য। তো একে একে বোতলগুলাকে সব খুলে নিয়েছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। মানে ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়া পর্যন্ত ওর দুষ্টুমি চলতেই থাকবে, কেউ আটকাতে পারবে না। যতক্ষণ ঘুমোবে ততক্ষণ ঠিক আছে, বাকি টাইমটুকু ওকে দেখার জন্য আমাদের বাড়িতে দুটো কেন, মানে আমাদের গোটা পাড়ার লোকই লাগে ওকে দেখাশোনা করার জন্য। আর এতটাই দুষ্টু হয়েছে দিনকে দিন, দেখতেই পাচ্ছেন কিভাবে বোতলগুলোকে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। তো তারপর এটা হচ্ছে পরের দিনের বিকেল বেলা। আমি সকাল থেকে আর ব্লগ শুট করতে পারিনি, চলে গিয়েছিলাম অফিসে। তো অফিস থেকে ওই শুভ ভাই গিয়েছিল, ওখান থেকে সোজা চলে এসেছি চন্দ্রকোনা রোডের মেট্রো বাজারে, কারণ শুভ ভাই আর যাবে ভেলোরে চেক আপে। তো এখান থেকে কিছু জিনিসপত্র কেনার আছে, তো একটা সানগ্লাস নেবে। আমি ভাবলাম যে মল থেকেই ভালো হবে, তো ওই জন্য সিটি বাজার মেট্রোতে চলে এসেছি। এখানেই ও সানগ্লাস দেখছিল কোনটা নেবে, তো ওটা যেটা পরেছে এটা ওর বেশি পছন্দ হয়েছিল। আমি একটা অন্যরকম ওকে বলেছিলাম, তো সেটা ওর এই যে যেটা পরছে ওটা ওকে বলেছিলাম, কিন্তু ওর এটা একটু অতটাও ভালো লাগেনি, যার জন্য ওই আগের যেটা বাঁ হাতে ধরে রয়েছে ওটাই ও নিয়েছে। তো তারপর একটু ঘুরে ফিরে দেখছিলাম কিছু জিনিস কেনা যায় নাকি। তারপর এখান থেকে একটা বোনের জন্য গেঞ্জি নিয়ে নিলাম। তো তারপর আমি এই পাশে দেখছিলাম যে সালোয়ার গুলো কেমন আছে, তো তাহলে এখান থেকে নেওয়া যাবে। অনেক কিছু জিনিসই টুকটাক কেনা রয়েছে, কারণ আগামীকাল আমাদের বিবাহ বার্ষিক আছে, তো যার জন্য টুকটাক কিছু কিনবো বলেই চলে এসেছি। জানি না কি কি কেনা হবে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সিটি বাজার মেট্রোর এখানে যা জিনিস নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। তারপর এখানে চলে এসেছি বিলিং সেকশনে বিল করতে। তো এখানে যে শুভর দুটো গেঞ্জি নেওয়ার ছিল, তো তারপর এখানে চলে এসেছি। এটা হচ্ছে মঙ্গলদ্বীপ, এখানে ওই দীপকের জন্য একটা মানে টি শার্ট না শার্ট নিলাম, শার্ট নিয়েছিলাম। তো তারপরে যে শুভ এই টুপিটা নিচ্ছিল, শুভর আরো একটা গেঞ্জি নেওয়া হলো, চিনির জন্য একটা ড্রেস নেওয়া হলো। মানে বাজার করতে এসেছি, চিনির জন্য কিছু না নিয়ে চলে যাব সেটা কেমন যেন হয়, যার জন্য চিনির জন্য একটা পাতলা কটনের টেপ নিয়ে নিলাম। তো তারপর এখান থেকে ভাবছি বেরিয়ে যাব। তো শুভ টুপি মানে পছন্দ হচ্ছিল না, কোনটা নেবো এই করছিল, সাদাটা নেবো না নীলটা নেবো। তো
ওর নীলটা পছন্দ ছিল, আমি সাদাটা বললাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে মিয়ামোড়ে কেক নিয়ে সোজা চলে এসেছি মিষ্টির দোকানে। মিয়ামোড়ে আর ভিডিও শুট করতে ভুলে গিয়েছিলাম। তো শুভ এখানে একটা আইসক্রিম নিয়ে নিয়েছে আর আমি নিয়ে নিয়েছিলাম মিষ্টি, দই, তারপর এখান থেকে আরো একটা বোনের জন্য আইসক্রিম নিয়ে নিলাম। মিষ্টি নিয়ে এখন সোজা বেরিয়ে যাব। তো অনেকটাই রাত হয়ে গেছিল, রোড থেকে বেরোতে বেরোতে অনেকটা ভয়ে ভয়ে গাড়ি চালিয়ে খুব আস্তে আস্তে এসেছি। তো বাড়ি এসেই এখন চিনির অবস্থা দেখুন, চিনি এখন মামার গেঞ্জি আর মামার সানগ্লাস পরে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে করে বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর এদিকে চিনির দুষ্টুমি তো চলতেই থাকবে, ততক্ষণ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার আরো ভিডিও যেগুলো রয়েছে দেখে নিন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ব্লগের সাথে।